থ্যাংক ইউ ম্যাম। আমি এখানে একটু বসবো। ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের যাত্রা শুরু হয়েছিল 1 যুগ আগে। ক্লাস নিচ্ছে ওয়ালাইকুম আসসালাম আব্দুল আলিম স্যার সম্পর্কে কিছু আগে ভিডিও করতেছি। আপনি লাঞ্চ ক্লিয়ার করেন এই 20-এর দিকে করোনার পর থেকে এখানে স্যার আমাকে মনে আছে কে আমি হাফিজ আঙ্কে ম্যাম আমি আসতেছি কয়েক মিনিট মার্কেটিং অফিসার। ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সিবিআইটির সিও ম্যামের কাছে এখানে মিম আছে। মিম কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলিম স্যার যিনি দীর্ঘ একটা সময় সিবিআইটির সাথে ছিল। সিবিআইটি রাজশাহীতে সিবিআইটির হাত ধরেই ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের যাত্রা শুরু হয়েছিল 1 যুগ আগে এবং এই যাত্রায় আমাদের প্রয়াত আব্দুল আলিম স্যার যিনি দীর্ঘ একটা সময় সিবিআইটির সাথে ছিল এবং মোটামুটি 7 থেকে 8 বছর উনি এখানে জব করেছে। গত কয়েকদিন আগে উনি মারা গেছে, হয়তো সবাই জানেন। তো আজকে একটু সিবিআইটিতে আসলাম স্যারের কিছু স্মৃতিচারণ এবং সিবিআইটির সম্পর্কে কিছু তথ্য আমার দর্শকের সামনে তুলে ধরার জন্য। তো এখানে স্যারের বিষয়ে কথা বলার আগে আব্দুল আলিম স্যারের বিষয়ে কথা হবে অনেক। এখানে মিম আছে। মিম কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা নতুন স্টাফ মনে হচ্ছে, কি নাম আপনার? ঈশান মাহমুদ, মার্কেটিং অফিসার। ওকে থ্যাংক ইউ। তো এদিকে ক্লাস চলতেছে আর এখানে ক্লাস চলতেছে, ক্লাস নিচ্ছে ওয়ালাইকুম আসসালাম আতিকুজ্জামান ক্লাস নিচ্ছে। আতিক আসতেছে। তো আতিকুজ্জামানের ক্লাস চলছিল, আমি চলে আসলাম। আসসালামু আলাইকুম সিবিআইটির সিও ম্যামের কাছে, ওনার রুমে। তো ম্যাম নো প্রবলেম, আমি আমাকে ভিডিও করতেছি, আপনি লাঞ্চ ক্লিয়ার করেন। এই সাফা ওয়েট, সাফা আমাকে মনে আছে কে আমি? হাফিজ আঙ্কেল। ওকে, আর এটা হলো সিও ম্যামের জন্য। থ্যাংক ইউ ম্যাম। তো ম্যামের সাথে কথা হলো, আমি বিশেষ করে আব্দুল আলিম স্যার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, তার সম্পর্কে কিছু কথা বলতে চাই। তো যেহেতু ম্যাম এখানে লাঞ্চ করছে, ম্যাম তো অনেক ব্যস্ত থাকে, অনেক বড় দায়িত্ব পালন করে উনি। তো আমি একটু রিল্যাক্সে বসে বাইরে স্যারের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। ম্যাম আমি আসতেছি কয়েক মিনিট। ওকে। তো আমি মিম আমি এখানে একটু বসবো। থ্যাংক ইউ। তো ফাইনালি সেট হয়ে গেল আর আপনাদের সাথে গল্পটা আমার শুরু হয়ে গেল। গল্পটা হলো এমন, যেটা আমি প্রথমেই আপনাদেরকে একটু বলেছি যে সিবিআইটি দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করে থাকে। ফ্রিল্যান্সিং ট্রেনিংটা রাজশাহীতে সিবিআইটির হাত ধরেই শুরু হয়েছিল এবং যেটা আব্দুল আলিম স্যার এখানে ট্রেনার হিসেবে কর্মরত ছিল দীর্ঘ 7-8 বছর। ওনার হাতে অনেক ফ্রিল্যান্সার তৈরি হয়েছে এই রাজশাহীতে ডিজিটাল মার্কেটার হিসেবে এবং তারা অনেকেই কোটি টাকা ইনকাম করেছে এবং কোটি কোটি টাকা ইনকাম করা স্টুডেন্ট আব্দুল আলিম স্যারের অগন্তি স্টুডেন্ট আছে, যেটা অনেকেই স্বীকার করে আবার অনেকেই করে না। এখানে আবার কিছু প্রবলেম আছে। স্টুডেন্টরা যখন ফ্রিল্যান্সিং ট্রেনিং শেষ করার পরে আর্নিং শুরু করে তখন তাদের চেহারা পাল্টাই যায়। আমি সরাসরি তাদেরকে বলতেছি, যারা আমাকে চেনেন জানেন, এবং কাদেরকে বলতেছি তারাও বুঝতে পারতেছেন যে যারা ট্রেনিং করে কিছুদিনের মধ্যে ইনকাম করেন বা কয়েক মাসের মধ্যে ইনকাম করেন, একটা বিগ অ্যামাউন্ট যখন আপনাদের ইনকাম হয়ে যায় তখন আপনারা ইনস্টিটিউট এবং ট্রেনিং সেন্টার ট্রেনার এগুলাকে আপনারা ভুলে যান, এগুলাকে আপনারা মনে রাখার সময় রাখেন না, এগুলাকে আপনারা অনেক কিছু
নেগেটিভ ছড়ানোর চেষ্টা করেন। আপনাদের কিছু ক্লেম থাকে যে আমাদেরকে সাপোর্ট দেয় না, আমাদেরকে সবসময় মেসেজের অ্যান্সার দেয় না। আরে ভাই, তোমার মতো কয়েকশো স্টুডেন্টের সাথে কানেক্ট থাকতে হয় একটা ট্রেনারকে, যদি সে সফল ট্রেনার হয়। অলওয়েজ কয়েকশো অ্যাক্টিভ স্টুডেন্টের সাথে, এবং প্রিভিয়াস তো আরও স্টুডেন্ট থাকে, সব মিলে ওইভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। এর মানে এই না যে তোমাদেরকে সাপোর্ট করা হয় না। তোমাদেরকে সাপোর্ট না করলে প্রথম আর্নিংটা কী হবে, আমাদের কাছ থেকেই তোমাদের শুরু হয়। এই জবাব কোনো দিন তোমাদের নিজের কাছ থেকে নিয়েছো? নিজেকেও প্রশ্ন করতে হবে যে কিভাবে আমাদের আর্নিংটা শুরু হলো। এরপরের যাত্রা তুমি অনেক দূরে চলে যেতে পারো, সেটা তোমার চাহিদাতে। সেখানে ট্রেনারের কোনো হাত না থাকতে পারে, ট্রেনার তোমাকে পরবর্তীতে ওইভাবে সাপোর্ট না দিতে পারে যেইভাবে ক্লাস টাইমে সাপোর্ট দেয়। সেটা সম্ভব না পরে দেওয়া। যখন তুমি বেশি আর্নিং করো, তুমি বলো তো যে তুমি কয়জন মেসেজের অ্যান্সার করো। হ্যাঁ, তুমি হয়তো তোমার ফ্রেন্ড সার্কেলের মেসেজের অ্যান্সার করো, ইটস নর্মাল। বাট প্রশ্নবোধক অ্যান্সার করা কিন্তু অনেক কঠিন। তোমরা আমাদেরকে প্রশ্ন করো শুধুমাত্র প্রবলেম নিয়ে। তোমরা যখন টাকা তুলো তখন কিন্তু ফোন দিয়ে বলো না যে আজকে টাকা তুললাম, আজকে 1 লাখ টাকা তুললাম, আজকে 5 লাখ টাকা তুললাম, কালকে 50 লাখ টাকা দিয়ে জমি কিনলাম। এগুলা কিন্তু আমাদের সাথে তোমরা কখনো শেয়ার করো না। এবং আব্দুল আলিম স্যার অনেক কষ্ট পায় এগুলা বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে, আমি বলছি আপনাদেরকে। এবং আব্দুল আলিম স্যারের হাতে গড়া এই রাজশাহীতে এত বড় বড় ফ্রিল্যান্সার আছে, ডিজিটাল মার্কেটার আছে, যেগুলো হয়তো অনেকে চিনে, অনেকে চিনে না। তবে যারা একটু ভালো মানের ডিজিটাল মার্কেটার, তারা হয়তো আব্দুল আলিম স্যারকে সবাই চিনেন, এবং স্যারের হাতেই গড়া অনেক বড় বড় স্টুডেন্ট আছে। তো স্যার এখানে দীর্ঘ 7-8 বছর চাকরি করেছে। 2018-19 পর্যন্ত স্যার এখানে রেগুলার চাকরি করেছে ট্রেনার হিসেবে। এবং এর পরবর্তীতে 19-এর দিক থেকে আমি স্যার চলে যাই এবং আমি এখানে কন্টিনিউ করতে থাকি। তবে স্যার সেই সময়ও রেগুলার না থাকলে ইরেগুলার কিছু ক্লাস নিত। আস্তে আস্তে 2020-এর দিকে করোনার পর থেকে এখানে স্যার রেগুলার ক্লাস নিতে পারলো না, কারণ স্যারের নিজস্ব প্রজেক্টের কাজগুলোতে স্যার অনেক ব্যস্ত থাকতো, নিজের টিমগুলোকে নিয়ে অনেক ব্যস্ত থাকতো। তো সব মিলিয়ে যদি স্যারের বিষয়ে আইটি নিয়ে কথা বলতে চাই, তাহলে সিবিআইটি এবং আব্দুল আলিম স্যার দুটো কথা একসাথেই আসতে হবে। কারণ সিবিআইটি স্যার এখানে আসার আগেই প্রতিষ্ঠিত হয়েছে, তবে ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের যাত্রাটা আব্দুল আলিম স্যারের হাত ধরে এখানে শুরু হয়েছে। এবং আমি নিজে এখানকার স্টুডেন্ট, আমি এখানে 126তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম, এবং 126তম ব্যাচের স্টুডেন্ট থাকার পরে 128তম ব্যাচেও আমি এখানে আবার ক্লাস করেছি। কারণ এখানে সুযোগ থাকে যে আপনি সফল না হতে পারলে পরবর্তীতে আবার অন্য ব্যাচে কিছু ক্লাস করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ 28তম ব্যাচ থেকে আমি ক্লাস করার পরে 28তম ব্যাচে অর্ধেক ক্লাস শেষ হওয়ার পরে বাকি অর্ধেক ক্লাস আমি 28তম ব্যাচে ট্রেনার হিসেবে নিয়েছি, এবং 128তম ব্যাচ থেকে শুরু করে 152তম ব্যাচ পর্যন্ত এখানে একটানা আমি কোর্স করাইছি একটা দীর্ঘ সময়। এবং আমার মাথার উপরে অলওয়েজ আব্দুল আলিম স্যারের ছায়া ছিল, তার দোয়া ছিল, তার হাত ছিল, এবং উনি সুযোগ করে দিয়েছিল বলে আমি এরকম একটা ট্রেনিং পারপাসে কাজ করার সুযোগ পেয়েছি। এবং দীর্ঘ সময় এখানে আন্তরিকতার সাথে কাজ করেছি। আমার হাতেও আলহামদুলিল্লাহ কয়েকশো স্টুডেন্ট অ্যাক্টিভলি ইনকাম করা বের হয়েছে এখান থেকে, এবং অনেক স্টুডেন্ট আছে কয়েক কোটি টাকা ইনকাম করেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে, এবং স্যারেরও তো আছে অনেক। তো আমারও এখানে পথ চলা স্টুডেন্ট লাইফ সহ শুরু করলে প্রায় 8 বছর প্লাস, এবং অ্যাজ এ ট্রেনার হিসেবে এখানে আমি রেগুলারভাবে 7 বছর টানা জব করেছি। এখানে আমার অনেক স্মৃতি বিজড়িত আছে, অনেক স্টাফের সাথে অনেক ভালো সম্পর্ক আছে। এখানকার সিও ম্যাম, এমডি স্যার ইকবাল হুসাইন জিহাদি, অনেকে নাম শুনেছেন। এবং এখানকার সিও হলো শরীফা খাতুন ম্যাম। এমডি স্যার অনেক ভালো। এমডি স্যারকে আমার পার্সোনালি তার ব্যক্তিত্ব আমাকে অনুপ্রাণিত করে, এবং আমি ইন্সপায়ার হই তার ব্যক্তিত্বে। আমি অনেককেই বলি, এবং অনেক সময় বিভিন্ন জায়গাতে স্যারের সাথে আমার কন্ট্যাক্ট খুব একটা বেশি হয় না। জরুরি প্রয়োজনে হয়তো কিছু ফোন কল, বা জরুরি প্রয়োজনে হঠাৎ কোনো মিটিং, এই ধরনের কাজে স্যারের সাথে আমার বিশেষ করে মিট হয়। তো এই মিটের মাধ্যমে স্যারের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা হয়, এবং 2 মিনিট যদি আমাদের মধ্যে কথা হয়, তাহলে সেটার ভ্যালু হয়তো আমার কাছে অনেক বেশি মনে হয়। এটার কারণ হলো যে স্যারের ব্যক্তিত্বটা অন্যরকম, যেটা ব্যক্তিত্ব সকল মানুষের মধ্যে থাকে না। এটা দীর্ঘ সময় ব্যক্তিত্ব ধরে রাখার পরে একটা ব্যক্তিত্ব সৃষ্টি হয়। হুট করে কাউকে বলা যাবে না সে ব্যক্তিত্ববান। তো আমি স্যারের সাথে দীর্ঘ 8-9 বছর থেকে খুব কাছে থেকে জানি যে স্যার কেমন এবং স্যারের ব্যক্তিত্ব কেমন।
সব নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটে সিবিআইটিতে আমার। সিবিআইটির অনেক স্টুডেন্টের সাথে আমার অনেক ভালো সময় কাটে এবং তাদের মধ্যে অনেকেরই ক্লেম আছে এরকম যে আমি তাদের মেসেজের অ্যান্সার দিই না। তো মেসেজের অ্যান্সারের বিষয়ে কিন্তু কিছুক্ষণ আগেও আমি বললাম আসলে পসিবল হয় না এতগুলো মেসেজের অ্যান্সার দেওয়ার। এই যে ব্লক করতেছি কতগুলো ফোনের মধ্যে ঢুকে গেল। তো এরকম চলতেই থাকে আমার জীবনে। আলহামদুলিল্লাহ এই প্যারা বা এই পেনে আমি কিন্তু একটুকু বিরক্ত না, আমি সবসময় এই বিষয়ে অনুপ্রাণিত যে এই সুযোগটা কয়জনই বা পেয়েছে যে এত ব্যস্ততা, এত মেসেজ, এত মানুষের সাথে কানেক্টেড, এত মানুষের ভালোবাসা, এত মানুষের সাথে ফ্রিল্যান্সিং পথ চলা, এটা কিন্তু সবাই পায় না বা সবার দ্বারা এটা সম্ভব হয় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সুযোগটা আমাকে করে দিয়েছে সিবিআইটির মাধ্যমে। এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমার প্রয়াত আব্দুল আলিম স্যারকে। উনি কিছুদিন আগে মারা গিয়েছে। সবার কাছে অনেক 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 দোয়া যায় আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ ছিলেন। তার সাথে আমার 13 বছরের পথ চলা, মানে এক যুগেরও বেশি। তো এই 13 বছরের মধ্যে তাকে কখনো দেখিনি যে আমি কোনোদিন কারো অন্যায় করে, কারো অন্যায়ের পিছনে লাগে, কখনো কাউকে কটু কথা বলে এবং কারো টাকা মেরে খায়, এই ধরনের কোনো স্বভাব তার মধ্যে নেই। তার মানে খারাপ কোনো কিছু আমি দেখি নাই এই 13 বছরে। হয়তো বা কেউ দেখতে পারেন কোনো ছোটোখাটো ভুল ত্রুটি, মানুষের জীবনে হতেই পারে সেগুলা। ছোটোখাটো ভুল ত্রুটি যদি কারোর কাছে কেউ করেও থাকে এবং স্যার করে থাকে, আমি স্যারের একজন ছোট্ট একটা শিষ্য বা স্টুডেন্ট হিসেবে বা ছোট ভাই হিসেবে, কারণ স্যারের কাছে আমার রোল অন্যরকম। আমি স্যারের ফ্যামিলি মেম্বার, আমি স্যারের ফ্যামিলির সাথে কানেক্টেড, স্যারের শ্বশুরের ফ্যামিলির সাথে কানেক্টেড, সবার বাসায় যাওয়া আসা সব কিছু আমার দীর্ঘদিন থেকেই চলে। তো সেই জায়গা থেকে আমি স্যারের ছোটো ভাই বলেন, স্যারের শিষ্য বলেন, স্যারের স্টুডেন্ট বলেন, স্যারের সহকর্মী বলেন, কারণ কলিগ হিসেবেও কাজ করেছে দীর্ঘদিন। সব কিছু মধ্যে যেটাই বলেন না কেন, আমি আন্তরিকভাবে যদি স্যারের কোনো ছোটোখাটো ভুল থাকে কারোর কাছে, আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যারের পক্ষ থেকে। এবং দোয়া করবেন স্যার যেন অনেক 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 ভালো থাকে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত এই ব্লগটাতে। সিবিআইটি সম্পর্কে আরও অন্য কোনো ব্লগে বিস্তারিত বলা হবে। আমার আজকে মেন উদ্দেশ্য ছিল এই ভিডিওতে আব্দুল আলিম স্যার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানো, যিনি চলে গেছেন, হয়তো আর তো কখনো ফিরে আসা সম্ভব না। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।